ফিশ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স সবাই কিন্তু খেতে ভালোবাসবে। এখানে আমি গ্যাসে একটা বলে জল নিয়েছি ননস্টিক প্যানে, তাতে একটু লবণ আর একটু হলুদ আর রুই মাছের যে ফিশ ছিল সেই ফিশের পেটিটা এখানে সেদ্ধ করে নেব। মাছটা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 3 ছোট সাইজের আলু দিয়ে দিয়েছি। যদি মাছ আলু সবসময় কম দিলেই বেটার হয়। এখানে আমি 2 চামচ মতো কাজু বাদাম নিয়েছি, ভাঙা কাজু, আর 2 চামচ চালমগজ নিয়েছি। নিয়ে এটাকে আমি ভিজিয়ে বেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু আধ ভাঙা করে নেব, পুরোটা কিন্তু আলু ম্যাশ করব না, আধ ভাঙা করে ম্যাশ করে নেব। এবার আমি একটা কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচিটাও আমি ভেজে নেব হালকা। এবার ওর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে পাতা বাটা দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন মতো। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, যেহেতু আদা দেওয়া মশলাটা না ছিটকায় যার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছটা দিয়ে দিলাম। প্রথমে মাছটাকে দিয়ে মাছটা হালকা একটু ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ ধরে, তারপরে কিন্তু আমি আলুটা দেব। এবার ওর মধ্যে আমি আধ ভাঙা করা আলু 3টে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু আর মাছ একসাথে ভাজা ভাজা করে নেব, ভালো করে ভেজে নেব। আলু আর মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা গরম আছে, আপনারা ঠান্ডা করেও করতে পারেন, তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। ঠান্ডা করে হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন। এবার আমি আলুর থেকে ছোট ছোট গোল গোল বল আকারে গড়ে নেব। বল আকারে সব গড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই বলগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করে আমি সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলে ডিপ ফ্রাই করে তুলে নেব। এরকম করে আমি সব মাছের বলগুলোকে ভেজে নেব। মাছগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, মানে একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো,
আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা মশলাটা কষানো হওয়ার লাস্টে দেবেন। আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি যে কাজু আর চারমগজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ গ্রেভি করার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি ফিশ বলগুলো দিয়ে দেব। ফিশ বলগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2-5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পারলে আপনারা জায়ফল জয়িত্রী গুঁড়োও দিতে পারেন। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ফিশ বল। রোজ রোজ একঘেয়ে মাছের ঝোলের থেকে এরকমভাবে একবার ফিশ রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকবেন।